ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। থ্যাঙ্কস ফর ক্লিক দিস ভিডিও। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেই বিষয়টা হচ্ছে যে ইতিমধ্যে কন্যাশ্রী প্রকল্পে বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অলরেডি ভিডিও আমি দিয়ে দিয়েছি কোন কোন পদে কর্মী নিয়োগ করা হবে, সমস্ত রকম তথ্য ভিডিও অলরেডি আমি দিয়ে দিয়েছি। তো আই বোতামে এবং ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে আপনারা ভিডিও দেখে নেবেন। আর আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেবো কীভাবে আপনারা অফলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করবেন। সেই ফর্ম ফিল আপটা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। আপনারা এইভাবে ফর্ম ফিল আপ করে আপনাদের যে ড্রপ বক্স আছে সেই ড্রপ বক্সে দিয়ে জমা করতে হবে। যে ঠিকানা দেওয়া থাকবে সেই ঠিকানাটা অলরেডি আমি ভিডিওর মাধ্যমে বলে দিয়েছি এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও ঠিকানাটা দিয়ে দেবো। সেই ঠিকানায় গিয়ে আপনারা ফর্মটা জমা দিয়ে দেবেন। ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ওই পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিন, যাতে পরবর্তীতে এরকম ভিডিও সবার আগে দেখতে পান। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিও শুরু করা যাক। তো এই হচ্ছে অফিসিয়াল যে নোটিফিকেশন এবং অফিসিয়াল যে ফর্ম আছে সেটা। তো অফিসিয়াল নোটিফিকেশনটা স্ক্রল করে এখানে আপনারা দেখে নেবেন কী কী লাগবে, সবই বলে দিয়েছি অলরেডি, আবার বলেও দেবো। তো সেই ক্ষেত্রে এখানে আস্তে আস্তে আপনারা স্ক্রল করবেন। স্ক্রল করার পর যে 3 নম্বর পেজটা আছে এই হচ্ছে আপনাদের ফর্ম। তো এই ফর্মটা কীভাবে আপনারা ফিল আপ করবেন তার একটাই স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো, কারণ অনেকে ফর্ম লেখার সময় ভুল করে। তো সেই ক্ষেত্রে এই ফর্মটা যাতে ভুল করলেই ফর্ম তো রিজেক্ট করে দেবে, তো সেই ক্ষেত্রে ভুল না হয়, তো স্টেপ বাই স্টেপ সেই ফর্মটা আমি দেখিয়ে দেবো। তো আপনাকে প্রথমে কালার পাসপোর্ট সাইজের ফটো, এখানে আপনাকে একটা পাসপোর্ট সাইজের ফটো লাগিয়ে দিতে হবে। এবার কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করবেন সেই পোস্টের নাম এখানে দিয়ে দেবেন। যে পোস্টের জন্য, যে বিভিন্ন ধরনের পোস্টের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে সেই পোস্ট আপনারা দেখে নেবেন নোটিফিকেশানে, এবং আমি অলরেডি এর আগের ভিডিওতে দিয়ে দিয়েছি, সেই ভিডিওতে আপনারা দেখে নেবেন। তো কিভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন সেটাই আজকে দেখাবো। তো প্রথমে আপনার পোস্ট, যে পোস্টের জন্য আপনি এলিজিবল অর্থাৎ আপনার যোগ্যতা আছে সেই পোস্টের নামটা এখানে লিখে দেবেন ক্যাপিটাল লেটারে। সবই ক্যাপিটাল লেটারে লিখলে ভালো হয়, কারণ কি এখানে সমস্ত রকম ক্যাপিটাল লেটারে লিখলে যে ছাড়া হয় তাহলে বুঝতে পারবে, আর স্মল ক্যাপিটাল মিক্স করে লিখলে তো নর্মালি অনেক সময় পেঁচিয়ে লেখে অনেকে, তো সেই ক্ষেত্রে সেই জায়গার স্প্রিংটা বুঝতে পারে না। সঙ্গে ডকুমেন্টস অবশ্যই থাকবে, কিন্তু অনেক সময় ফর্মটা দেখে টাইপিং করে, যারা টাইপিংয়ে বসবে তারা তো ফর্মটা দেখেই বেশিরভাগ টাইপিং করে, তো সেই ক্ষেত্রে আপনারা সব ক্যাপিটাল লেটারে লিখবেন। তো এখানে পোস্টের নাম লিখে দেবেন। তারপরে 1 নম্বরে আছে অ্যাপ্লিকেন্ট নেম ইন ব্লক লেটার। তো এখানে আপনার নাম ব্লক লেটারে মানে বড় হাতের লিখবেন। তো এখানে যে নাম দেখেন, হয়তো ধরেন আপনার নাম জয় বিশ্বাস, JOYBISWAS, এভাবে আপনি বড় হাতের ক্যাপিটালে সুন্দর করে ফাঁকা করে লিখে নেবেন। যদি কোনো জায়গা কাটাকাটি হয় তাহলে আপনি আরেকটা ফর্ম ইউজ করবেন। আপনি যখন কম্পিউটার থেকে ফর্ম বের করবেন 2টো ফর্ম বের করে নেবেন। বাই চান্স যদি একটা কোনো রকম খারাপ হয়ে যায় তো সেটা দ্বিতীয়টা সুন্দর করে লিখে দেবেন। তো নেক্সটে আছে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থটা আপনার লিখে দেবেন। ধরেন ডেট অফ বার্থ 11/5/1997। তো ডেট অফ বার্থটা লিখে দেবেন। এবার নেক্সটে আছে এগ অ্যাজ 1/1/2023 অনুযায়ী আপনার বয়স মাস কত। এটা আপনি গুগলে যে এগ ক্যালকুলেশন দেবেন ওইখানে আপনি চলে যাবেন। ধরেন আপনার 24 বছর 3 মাস, সরি এটা উল্টো করে দিয়েছে, এখানে 5 দিন 6 মাস 24 বছর, এইভাবে আপনাকে লিখতে হবে। এটা এই সাইড থেকে দিয়েছে, তার জন্য আপনারা অনেকে হয়তো ভুল করবেন, তার জন্য আমিও প্রথমে ভুল করলাম। তো সেই ক্ষেত্রে আপনারা এই ভুলটা করবেন বলে আমি দেখিয়ে দিলাম যে আমরা হয়তো প্রথমে এইভাবেই লিখি, কিন্তু এটা এইভাবে দিয়েছে 5 দিন 6 মাস 24 বছর। আমি ইচ্ছা করেই প্রথমে ভুলটা করলাম, এই ভুলটাই অনেকে করবে। তো সেই ক্ষেত্রে এই ভুলটা যাতে না হয় তার জন্য আমি ভুলটা করে আপনাদের দেখিয়ে দিলাম। তো সেই ক্ষেত্রে উল্টো দিকতে হবে। যেমন এখানে ডে আছে, তো ডি আছে, ডি ফর ডে, এম ফর মান্থ, ওয়াই ফর ইয়ার। তো এইভাবে আপনারা লিখে দেবেন, কোনো রকম ভুল করবেন না, আস্তে আস্তে লিখবেন ফর্মটা, অত তাড়াহুড়া করার কিছু নাই, আস্তে আস্তে লিখবেন। তারপরে আছে 3 নম্বর জেন্ডার, মেল এবং ফিমেল। মেল হলে মেল লিখে দেবেন, আপনি এমও লিখতে পারেন, ফুলটাও বড় করে লিখতে পারেন, আর যদি ফিমেল হন এফ দিয়ে দেবেন, যেটা আপনি সেটা। মেয়ে হলে ফিমেল, ছেলে হলে মেল। তো আপনি এফও দিতে পারেন, এমও দিতে পারেন, এতে কোনো
সমস্যা নাই। তো সেক্ষেত্রে তারপরে হচ্ছে ম্যাটেরিয়াল স্টেট, আপনি বিবাহিত অবিবাহিত, যদি ম্যারিড থাকেন তো ম্যারিড দিয়ে দেবেন, আর যদি সিঙ্গেল থাকেন আনম্যারিড দিয়ে দেবেন বা সিঙ্গেল দিয়ে দেবেন, যেটা দেন। আনম্যারিড দিলেও হবে, সিঙ্গেল দিলেও হবে, আর ম্যারিড থাকলে ম্যারিড দিয়ে দেবেন। 4 নম্বর ফাদার নেম হাজব্যান্ড নেম। তো ছেলেদের ক্ষেত্রে ফাদার নেম, আর মেয়েদের ক্ষেত্রেও ফাদার নেম হবে, এবং যে বিবাহিত তার ক্ষেত্রে হাজব্যান্ড নেম সব ক্যাপিটালে লিখবেন। এখানে হাজব্যান্ড নেমটা ক্যাপিটালে লিখবেন, কোনো স্মল লিখবেন না, কারণ এখানে ক্যাপিটালে লিখলে ফাঁকা ফাঁকা হবে, তো যে টাইপ করবে, যে অ্যাডমিটটা করবে, তো সেক্ষেত্রে তার সুবিধা হবে। তারপর আছে নেক্সট আছে ক্যাটাগরি, যদি ইউআর হয় ইউআর, পিডাব্লিউডি হয়, ওবিসি এ হয়, ইসিজি হয়, এসসি এসটি যেটা হয়, যদি এসসি হয় এসসি লিখে দেবেন, ওবিসি হলে ওবিসি লিখে দেবেন, এসটি হলে এসটি লিখে দেবেন, পিডাব্লিউপি হলে যেটা আপনি, সেক্ষেত্রে সেটা আপনি এখানে লিখে দেবেন ক্যাপিটাল লেটারে। এবার অ্যাড্রেসের ক্ষেত্রে এখানে দুটো অ্যাড্রেস দিয়ে দিয়েছে, একটা হচ্ছে অ্যাড্রেস ফর প্রেজেন্ট অর্থাৎ করেসপন্ডেন্স, আর একটা আছে পার্মানেন্ট। এই করেসপন্ডেন্ট মানে প্রেজেন্ট, আর এটা পার্মানেন্ট। যার হয়তো কেউ কারোর বাড়ি উত্তর দিনাজপুর, সে কর্মক্ষেত্রে ওইখানে থাকে, বা কারোর বাড়ি মুর্শিদাবাদ, কর্মক্ষেত্রে এখানে থাকে, সেই ক্ষেত্রে একটা প্রেজেন্ট দিয়েছে, একটা পার্মানেন্ট দিয়েছে। তো আপনাকে যদি দুটো সেম থাকে তো প্রেজেন্ট আর পার্মানেন্ট, ঠিক আছে, দুটো সেম অ্যাড্রেস যদি থাকে তো সেই ক্ষেত্রে আপনাকে সেম লিখতে হবে। ভিলেজের নাম বা স্ট্রিটের নাম, ভিলেজের নাম যেটা আছে সেটা দিয়ে দেবেন ক্যাপিটালে। যদি ভিলেজের নাম সূর্যপুর হয় বা শাহাপুর হয় বা রামপুর হয়, যেটা হবে সেটা আপনি সব ক্যাপিটাল লেটারে লিখবেন, সব ক্যাপিটালে, এখানে সব ক্যাপিটালে লিখবেন। তারপরে পোস্ট যেটা আপনার, সেই পোস্টের নাম লিখে দেবেন এইখানে সব ক্যাপিটালে। তারপরে এখানে পিএস যেটা আপনার পুলিশ স্টেশন, সেটা লিখে দেবেন, এবং ডিস্ট্রিক্ট যেটা সেটা ডিস্ট্রিক্টে লিখে দেবেন, পিন নাম্বার লিখে দেবেন। আরেকটা জিনিস, অ্যাড্রেসের সঙ্গে সঙ্গে যে মোবাইল নাম্বার আর ইমেল আইডিটা আছে, এটা আপনারা খুব সুন্দর করে যত্ন করে লিখবেন, কোনো রকম ভুল লিখবেন না, কারণ আপনাদের এই মোবাইল নাম্বার ও ইমেলের মাধ্যমে আপনাদের সঙ্গে কমিউনিকেশন করবে। সেই ক্ষেত্রে আপনারা খুব সুন্দর করে 1বার থেকে 5বার দেখে তারপরে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি লাগবেন। সেম পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম থাকে তাহলে আপনি পার্মানেন্ট অ্যাড্রেস এটাও সেম বসিয়ে দেবেন। যদি পার্মানেন্ট অ্যাড্রেস ধরেন আপনার এক জায়গা থাকে আর আপনি আরেক জায়গা কোনো কাজের সূত্রে গেছেন, সেই ক্ষেত্রে এখানে থাকেন, তো সেই ক্ষেত্রে আপনাকে দুটো অ্যাড্রেস দিতে হবে, এবং দুটো অ্যাড্রেসের যে আপনার অ্যাড্রেস প্রুফ আছে সেটা আপনাকে দিতে হবে। যদি সেম থাকে, বেশিরভাগ ক্ষেত্রে সেম থাকে, 99%-এর ক্ষেত্রে সেম থাকে, তো আপনারা সেমই দেবেন। যার আলাদা আছে তা সে আলাদাভাবে দেবে। সেম ওইভাবে ভিলেজের নাম দিয়ে দেবেন, পোস্টের নাম দিয়ে দেবেন, পিএসের নাম দিয়ে দেবেন, ডিস্ট্রিক্টের নাম দিয়ে দেবেন, পিন নাম্বার দিয়ে দেবেন, মোবাইল নাম্বার দিয়ে দেবেন, ইমেল আইডি দিয়ে দেবেন সেম। তো সেই ক্ষেত্রে আপনারা মোবাইল নাম্বার আর ইমেল আইডিটা খুব সুন্দর করে দেবেন, অ্যাড্রেসটাও খুব সুন্দর করে ভরবেন। তারপরে হচ্ছে 8 নম্বর, সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশান। এখানে এক্সাম পাস, কোন পাস, মাধ্যমিক হলে এমপি দিয়ে দেবেন, কোন বোর্ড থেকে সেই বোর্ডের নাম দিয়ে দেবেন, ডাব্লিউবি, এসিসি যেটা আপনার বোর্ড আছে, এখানে সাবজেক্টগুলো দিয়ে দেবেন, শর্ট করে পাসিং ইয়ারটা দিয়ে দেবেন, টোটাল মার্ক কত পেয়েছেন অবিটিএন সেটা দিয়ে দেবেন, এবং রেজাল্টের যে ডিভিশন সেটা কি দিয়ে দেবেন, এবং মার্ক অফ পার্সেন্টেজ মানে আপনার পার্সেন্টেজ কত সেটা দিয়ে দেবেন। প্রথমে যদি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এইভাবে পরপর আপনারা সাজিয়ে দেবেন, তারপরে খোপে উচ্চ মাধ্যমিকটা দেবেন, তারপরে গ্র্যাজুয়েশনটা দিয়ে দেবেন, তারপরে যদি এমএ থাকে আপনি এমএ দিয়ে দেবেন। এভাবে স্টেপ বাই স্টেপে সব সেম সাবজেক্ট, পাসিং ইয়ার, টোটাল মার্ক কত পেয়েছেন, রেজাল্টের ডিভিশন, রেজাল্টে আপনি ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন বা এ বি সি কোনটা আছে সেটা আপনার মার্কশিটে লেখা আছে, তো সেখান থেকে আপনারা এখানে বসিয়ে দেবেন। পার্সেন্টেজ আপনারা যদি মাধ্যমিকে হয় তাহলে 7 দিয়ে ভাগ করবেন, এইচএসের হলে 5 দিয়ে ভাগ করবেন, টোটাল মার্ককে 5 দিয়ে ভাগ করবেন। আর গ্র্যাজুয়েশন হলে এক একটা ইউনিভার্সিটি এক এক রকম হয়, যেভাবে হয় আপনারা ওইভাবে ভাগ করে পার্সেন্টেজটা বের করে নেবেন। আর এমএতেও সেম হয়, তো ঠিক আছে, এমএতেও ওরকম এক এক ইউনিভার্সিটিতে এক এক রকমের হয়, তো সেই ক্ষেত্রে আপনারা এখানে ডিভাইডেড করে বসিয়ে দেবেন। তারপরে ডিটেলস অফ দ্য ওয়ার্ক এক্সপিরিয়েন্স, যদি কোনো রকম ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে তাহলে এখানে আপনি লিখে দেবেন 1 2 এইভাবে দিয়ে দেবেন। কোন অর্গানাইজেশন থেকে ওয়ার্ক করছেন, মানে কোন জায়গা, কোন সংস্থা থেকে অর্গানাইজেশন ইনস্টিটিউশনে কাজ করছেন, ঠিক আছে, সেই কাজের সেই ইনস্টিটিউটের নাম, এবং কোন পোস্টে ছিলেন সেই পোস্টের নাম, এবং পিরিয়ড কত থেকে কত তারিখ থেকে কত তারিখ। ধরেন আপনি কোনো একটা সংস্থায় কাজ করছেন 2007-5-2015 থেকে এবং 8-9-2014
17 পর্যন্ত কাজ করছেন সেভাবে এটা দিয়ে দেবেন। যদি সিরিয়াল নাম্বার থেকে সেম ওটায় ওইভাবে আপনারা ক্যাপিটালে লিখে দেবেন। এবার 10 নম্বর, ডিটেলস অফ দ্য কোয়ালিফিকেশন ইজ কম্পিউটার অ্যাপ্লিকেশন। আপনি কম্পিউটার উপরে কোন কোর্স করছেন, কোন কোর্সে পাস করছেন, অর্থাৎ এক্সামের নাম কি, কোন এক্সাম, ডিওপি দেয় কেউ, ডিওপি কম্পিউটার ডিপ্লোমা করে, তো সেই ক্ষেত্রে আপনি শর্ট ফর্মটা দিয়ে দেবেন। কোন ইনস্টিটিউট বা কোন ইউনিভার্সিটি থেকে কোন কিসের উপরে করেছেন, কোন কোর্সটা করেছেন সেই কোর্সের নাম দিয়ে দেবেন, পাসিং ইয়ারটা দিয়ে দেবেন, টোটাল কত মার্ক পেয়েছে, রেজাল্ট কি এবং পার্সেন্টেজ কি, সেম ওটাই। তো ওইভাবে কপি অ্যান্ড পেস্ট করে আপনারা লিখে দেবেন। অর্থাৎ প্রথমে দিয়ে দেবেন এক্সাম পাস, কম্পিউটারে পাস, কোন এক্সামে পাস করছেন এবং কোন কোন সাবজেক্ট ছিল ওর মধ্যে, সে কোন ইউনিভার্সিটি থেকে করেছেন, কোন ইনস্টিটিউট থেকে করেছেন, ইনস্টিটিউট বা ইউনিভার্সিটি কোন কোন সাবজেক্ট ছিল ওর মধ্যে সেই সাবজেক্টের নাম দেওয়া, পাসিং ইয়ারটা কী ছিল, কত সালে পাস করেছেন এবং টোটাল মার্ক কত ছিল, মানে টোটাল মার্ক কত পেয়েছেন, কত ছিল এটা দেয়নি, কত পেয়েছেন, অনেক ক্ষেত্রে দেয়, তো সেটাই অবশ্য বেরিয়ে গেছে। তো সেক্ষেত্রে এখানে টোটাল মার্কটা না, টোটাল আপনি কত পেয়েছেন সেটা দিয়ে দেবেন। এবং রেজাল্টের ডিভিশনে কেউ এ থাকে, বি থাকে, এ প্লাস থাকে, ফার্স্ট ডিভিশন থাকে, থার্ড ডিভিশন থাকে এবং মার্ক অফ পার্সেন্টেজ, কত পার্সেন্টেজ আপনি পেয়েছেন। এইভাবে সম্পূর্ণ তথ্য আস্তে আস্তে খুব সুন্দর করে ফিল আপ করবেন। ফিল আপ করার পর আপনি এইখানে আপনার সিগনেচার করবেন, এখানে আপনি ডেট দেবেন এবং এখানে প্লেস দেবেন। প্লেস দিয়ে আপনারা সমস্ত রকম তথ্য সঠিকভাবে পূরণ করে এবং সমস্ত রকম ডকুমেন্টে সেলফ অ্যাটেস্টেড করে একটা খামের ভিতরে দিয়ে তারপরে যে অ্যাড্রেসটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেই অ্যাড্রেসটায় আপনারা পাঠিয়ে দেবেন। তো খাম কি করে লেখে এটার ভিডিও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওইখান থেকে আপনারা দেখে নেবেন এবং ওইখান থেকে বুঝে নেবেন কীভাবে খাম লেখে। সেই খামের উপরে ওইভাবে সেমভাবে লিখে দিয়ে আপনারা ড্রপ বক্সে জমা দিয়ে আসবেন। তো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।